লিওনেল মেসি খ্যাতিমান এই তারকা ফুটবলার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। প্রায় ২১ বছরের ফুটবল কেরিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। নিজের ঝুড়িতে তুলেছেন আন্তর্জাতিক ফুটবল তারকার তকমা। আর্জেন্টিনার নাগরিক মেসি বর্তমানে খেলছেন আমেরিকার ইন্টার মায়ামি সকার স্টার ক্লাবের হয়ে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন ও লিওনেল মেসি সহ ১৯ বিশিষ্ট ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সম্মানজনক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেছেন। কিন্তু পদক নেয়ার জন্য হোয়াইট হাউজের অনুষ্ঠানে উপস্থিত হননি মেসি। এ নিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, মেসির ব্যবস্থাপনা দল এবং তার প্রো টিম ইন্টার মায়ামি তাদের সময়সূচি ভিন্নতার কারণে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার বিষয়টি আগেভাগেই অবহিত করেছিলেন। কারণ আমেরিকার ক্লাব ফুটবলের সময়সূচি কিছুটা ভিন্ন। তাদের শুরু ও শেষ সময়টা বেশিরভাগ লিগের সময়সূচির সাথেই মিলে না। তাই লম্বা ছুটি কাটাতে আর্জেন্টিনার রোজারিওতে অবস্থান করার কারণে সর্বোচ্চ সম্মানজনক এই পদক নিতে আসতে পারেননি মেসি। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। তার এই যোগদান লিগের ৩১ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সুপারস্টারের নিয়োগগুলোর মধ্যে একটি। মেসি তার কেরিয়ারের বেশিরভাগ সময় কেবল ইউরোপীয় লিগ এবং আর্জেন্টিনার হয়ে খেলেছেন। স্থানীয় সময়ে শনিবার হোয়াইট হাউসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আমেরিকাকে আরও উন্নত স্থানে নিয়ে যেতে কাজ করার স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হয়। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আমেরিকাকে আরও উন্নত স্থানে নিয়ে যেতে কাজ করার স্বীকৃতিস্বরূপ এসব ব্যক্তিদের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হয়। আর মাত্র ১৫ দিন পরেই বিদায় নেবেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তাই শেষ মুহূর্তে অনেকটা তড়িঘড়ি করেই আয়োজন করা হয় এই পদক প্রদান অনুষ্ঠানের। বিদায় বেলায় সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন সহ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে দেশের সর্বোচ্চ এই পদক প্রদান করেন তিনি। সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বা স্টেট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কর্তৃক প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হয়েছিলেন। রাজনীতি ছাড়াও জনকল্যাণমূলক কাজ করছেন কয়েক দশক ধরে। মেডেলপ্রাপ্তদের তালিকায় হিলারি ও মেসি ছাড়াও রয়েছেন অভিনেতা মাইকেল জে ফক্স, ডেনজেল ওয়াশিংটন, মানবাধিকার কর্মী ও ইউটিউব গায়ক ফ্রন্টম্যান বোনো, বিলিয়নিয়ার সমাজসেবক ও বিনিয়োগকারী জর্জ সরোস, ডক্টর জেন গুডল, বাস্কেটবল তারকা অবসরপ্রাপ্ত লস অ্যাঞ্জেলেস লেকার্স কিংবদন্তি ম্যাজিক জনসন, হোজে আন্দ্রে, ফ্যাশন ডিজাইনার রাল্ফ লরেন, ভোগ ম্যাগাজিনের এডিটর ইন চিফ আনা উইন্টো, সায়েন্স গাই বিল নাই, এলজিবিটিকিউ অধিকার কর্মী টিম গিল, ডেভিড রুবেনস্টেইন, আমেরিকার ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জর্জ স্টেভেন্স জুনিয়র। মরণোত্তর পদক পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি, সিভিল রাইটস মুভমেন্টের নেতা হানি লু হ্যামার, সাবেক ডিফেন্স সেক্রেটারি অ্যাশ কার্টার এবং মিশিগানের সাবেক গভর্নর জর্জ ডব্লিউ রমনি। মেডেল দেওয়ার আগে অতিথিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাইডেন। তিনি বলেন, এই পদকপ্রাপ্তদের প্রত্যেকে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এবং আমেরিকার সংস্কৃতি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৬৩ সাল থেকে সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার দিয়ে আসছে আমেরিকা। এটা চালু করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তাহমিনা তাসির, আমার দেশ।